বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর শ্যামগঞ্জ সড়ক আরেকটা ভিডিও করেছিলাম। ভিডিওতে মোটামুটি ভালো একটা সাড়া পড়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। রাস্তা যা ছিল তাই আছে। আজকে এই দেখেন অবস্থা, একটু বৃষ্টি হইলে মান ইজ্জত গৌরীপুরের আর কিছু রইল না। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা, ভয়াবহ অবস্থা। দয়া করে কাজটুকু শুরু করেন। টেন্ডার হয়েছে 1 বছর আগে, হ্যাঁ, রানিং বিলানি সবে হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়েছে না। এই দেখেন অবস্থা, অটো মোটো গাড়িটার কিছু যাইতে পারতেছে না। আজকে আর কত বলবো, কার কাছে যাব? ইঞ্জিনিয়ার অফিস থেকে শুরু করে এলজিডি থেকে শুরু করে কন্ট্রাক্টরের দ্বারে দ্বারে পর্যন্ত যাইতেছি, কাজের কাজ কিছু হইতেছে না। এই দেখেন অবস্থাটুকু দেখাই। বিশেষ করে ইটকলা থেকে ময়লাকান্দা পর্যন্ত রাস্তাটার অবস্থা অত্যন্ত ভয়াবহ। মুরব্বী কারো হেন দুইটা কথা একটু কয়ে যাওয়া হয় না। এই যে রাস্তার অবস্থা, এটা কয় বছর ধরে এই অবস্থা কয়? আপনারা কি কষ্ট না যাতায়াত করতে? এই যে কাজটা টেন্ডার হয়েছে, তারপরে কাজটা করতেছে না। কাজটা কি ভালো হইতেছে? এই কাজটা যখন আপনার মেকাডম করছেন, সাথে সাথে ডালাটা জ্বালতো, তাই কিন্তু এই ক্ষতিটা আর হয় না। এখন কিন্তু কন্ট্রাক্টরের ক্ষতিটা আরো বেশি হয়েছে মনে করি। হ্যাঁ, এই জিনিসটা দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই। আপনারা কি চাইলে দুটোর কাজটা শুরু হইতো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ওনারা কিন্তু বক্তব্য প্রতিদিন নেত্রকোনা এবং ময়মনসিংহের মিলনস্থান হলো গৌরীপুর শ্যামগঞ্জ রোডটা। এদিকে শ্যামগঞ্জ থেকে গৌরীপুর, এই শ্যামগঞ্জে শ্যামগঞ্জে কোনো হাসপাতাল কিন্তু নাই। যত রুগী সব কিন্তু গৌরীপুর হাসপাতালে নিতে হয়। আর নেওয়ার পথে দেখেন একটা রুগী কিভাবে নেবে। কিছুদিন আগে একটা ডেলিভারি রুগী নিয়ে যেতেছিল, এই রুগীটা কিন্তু রাস্তায় ডেলিভারি হয়ে যায়। সে কিন্তু হাসপাতাল পর্যন্ত আর পৌঁছতে পারে নাই। হ্যাঁ, জাখারে। হ্যাঁ, পরে কিন্তু মহিলাটা কিন্তু আর বাঁচতে পারে নাই। যাই হোক, অতি দ্রুত কাজটা শুরু করবেন এই আশাবাদ রাখি। এই দেখেন অবস্থা, বিশেষ করে ইটকলা থেকে এই শ্যামগঞ্জ ময়লাকান্দা পর্যন্ত, এটা যেহেতু 2টা থানার মধ্যে পড়ছে অন্তর্গত। এখানে একটু জায়গায় ইটকলা বাজারটা পড়ছে পূর্বদলা থানায়, আর বাদ বাকিটুকু পড়ছে গৌরীপুর। সুতরাং কারো কোনো দায়ভার নাই। পূর্বদলা কয় গৌরীপুরে করুক, গৌরীপুরে কয় পূর্বদলা করুক। এই ঠেলা ধাক্কাতে কিন্তু আমরা জনগণের জীবনের কাম শেষ। আমরা কিন্তু অবস্থা সারা। মোটর সাইকেল, এই যে অটো একটা ড্রাইভার, উনি 10 টাকা ভাড়া পায়। মনে সপ্তাহ যায় না টায়ার জায়গা, 1 সপ্তাহ যায় না টায়ার জায়গা, ইঞ্জিন জায়গা বিকল হয়ে যায়। আজকে কিতা ভাড়া মারবো, ভাড়া মারে সংসার চালাইবো না এই গাড়ি ঠিক করবো? গাড়ি ঠিক করেই তো পারে না, সংসার কিভাবে চালাইবো? একটা লুকও নাই। আমার 2টা ছেলে, 2টা সিএনজি কিনছি, কিন্তু এই রাস্তার কারণে সিএনজি বেচে তারা ঢাকা গেছে। এই দেখেন অবস্থা, এই রাস্তার কারণে সিএনজি গুলো কিন্তু বিক্রি করতে বাধ্য হয়েছে। এই দেখেন একটা অটো প্রায় উল্লেখ গেছিন অবস্থা। হ্যাঁ, কোনো রকমে সে পার পাইছে আইছে। হ্যাঁ, এই দেখেন অবস্থা না, কিন্তু একটা লাগে উঠছে গর্ত, আডু পরিমাণ গর্ত এখানে। এই রাস্তা কাজটা শুরু করতেছে না, এই যে কাজটা করতেছে। এই দেখেন, হ্যাঁ, এই যে একজন মা আছে। কি গো, এই রাস্তাটা আপনার বাড়ি? আপনার বাচ্চাকে যাইতে খুব অসুবিধা হয়। এই যে দেখেন একজন মা, উনি এই রাস্তাটার কথা চিন্তা করছে। আমাদের নাজিমউদ্দিন সাহেব 3 পিরিয়ড এমপি ছিল, এই মনাডি বাড়ি এনজা গেছে না, এই রাস্তাটা করছেন। এই কলতা ভাড়াতে ঘুরিয়া করে রায় ঢুকছে, হেন্দে গেছে গা। কিন্তু এই রাস্তাটা করণ লাগবে দেখিয়া হেলা হেন্দে কিন্তু আসছে না। শীতলাল লোকজন, হ্যাঁ, এদেরকে বলার কিছু নাই। তা আমরা চাই অতি দ্রুত এই রাস্তার কাজটুকু হোক, নাকি কোন মায়া? হ্যাঁ স্যার, আমরা এই যে সামনে যাই 10 টাকা ভাড়া, আমরা জানি 20 টাকা ভাড়া। আমরা প্রতিদিন যাই বাজারও, আমরা কত লাগতেছে, মেয়ে ছেলে স্কুলও দিই। এই যে জানি ভাড়া লাগে 20 টাকা। এই যে দেখেন, এই যে কষ্টের কথা ওনারা কার কাছে বলবে? ওনারা কোথায় যাবে, কার কাছে বলবে? যারা দায়িত্ব নিচ্ছেন, কাজটা যারা করবেন, ঠিকাদার যারা আছেন, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি, দ্রুত কাজটা ধরেন। দ্রুত কাজটা ধরে আমাদেরকে মুক্ত করেন, আমাদেরকে একটু বাঁচতে দেন, আমাদের গাড়ি ঘোড়া বাঁচতে দেন। আমরা আর পারতেছি না, আমরা একদম অপরাগ হয়ে গেছি। ঠিক আছে, গৌরীপুর শ্যামগঞ্জ সড়ক থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।